বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ ছালমা হত্যার মামলায় জামিন পেলেন ছেলে 7 দিন আজিজার। এবার শুনুন তার কথা। মানুষ ওই সময় কি হয়েছে না হয়েছে ওইগুলো আর ওইভাবে করতে চাচ্ছি না। কিন্তু আমার কোনো ওইরকম অভিযোগও নাই। এখন এই যে আপনি বের হয়ে আসলেন, বেশ কিছুদিন জেল খাটলেন, এখন এই যাদের কারণে জেল খাটলেন তাদের ব্যাপারে আপনি কোনো বিচার চান কিনা? হচ্ছে 10 তারিখে আপনার মাকে হারিয়েছেন, আপনাদের পরিবারে একটা বড় ধাক্কা ছিল। তারপরের দিনে আপনাকে এবং আপনার বাবাকে র্যাব নিয়ে গেল জিজ্ঞাসাবাদের জন্য, এবং পরের দিন র্যাব আমাদের সামনে আপনাকে উপস্থাপন করলো এবং পুরো জাতির সামনে বললো যে আপনি আপনার মাকে হত্যা করেছেন। এবং এরপর থেকে কিন্তু সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা করেছে। তার 3 দিনের মাথায় আমরা জানলাম যে পুলিশ আমাদেরকে জানালো যে প্রকৃত হত্যাকারী আসলে যে 3 জন, তাদের 3 জনকে তারা শনাক্ত করেছে, তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কিন্তু মাঝখান থেকে আপনাকে আপনার মায়ের হত্যার দায় দিল এবং 15 দিন আপনি আপনার পরিবারের এইরকম একটা বিপর্যয়ের সময় আপনাকে কারাগারে থাকতে হলো। আপনি এখন আসলে কি চান বা আপনার কাছে কি মনে হয় যে এই যে অন্যায়টা হলো আপনার সাথে, এটা নিয়ে আপনার আসলে কি বলার আছে? ছোট্ট করে একটু বলবেন। আল্লাহ পাকের শুকরিয়া যে আমাকে নির্দোষভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ এটা সবার কাছে উন্মোচিত হয়েছে। আর যারা প্রকৃত হত্যাকারী ছিল এনাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমার এখন চাওয়া। এছাড়া অন্য ওরকম বিষয়ে আমার কোনো আর চাওয়া পাওয়া নেই। আপনার উপর যে জুলুম হলো এটার ব্যাপারে আপনি কি চান? এরপরে যে জুলুমটা হয়েছে এখন হয়েছে ওই রকমভাবে আমি কিছু বলতে পারতেছি না। ওই বিষয়ে আমার অভিভাবকদের কাছে আপনারা নেবেন, আমি ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। না, এখন তো ধরেন আদালত আপনাকে জামিন দিলেন, কিন্তু এখনো কাগজে কলমে কিন্তু আপনার নাম রয়েছে, একটা দায়ও আছে। সেই দায় থেকে আপনার নিজের মাকে হত্যার যে দায়টা একটা বাহিনী দিচ্ছে এবং যে কারণে কাগজে কলমে এখন আপনার নামটা রয়েছে, সেই দায় থেকে আপনি মুক্তি চান কিনা স্যার, ওইটা একটু বলবেন। এটা থেকে অবশ্যই আমি মুক্তি চাই। আচ্ছা, ওই দিনে যে আপনাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসলো একটি বাহিনী, তারপরে কি ঘটনা ঘটেছিল? আমরা তো নানান ঘটনা শুনি সেই বিষয়টা নিয়ে। তারপরে কি ঘটেছে এই বিষয়ে ওই রকম ভাবে আমার কিছু মনে নেই এবং ওই বিষয়ে তেমন আমি কিছু মনে করতে চাই না। যা হয়ে গেছে হয়ে গেছে। ভাই, আপনি কেন স্বীকার করলেন যে আপনি আপনার মাকে হত্যা করেছেন? শুধু আমি সেইটা কোনো বলেন। স্বীকারোক্তি দিইনি। কোনো স্বীকারোক্তি দেননি। সাংবাদিকদের সামনে তো র্যাব এই কথা স্পষ্ট বলেছে যে আপনি স্বীকারোক্তি দিয়েছেন। আমি স্বীকারোক্তি দিইনি। এখন পরে তারা কেন দিয়েছে বা কি জন্য দিয়েছে এটা আচ্ছা, আপনার ব্যাপারে আরেকটা অভিযোগ যে আপনি এই যে প্রেম করেন এবং জুয়া খেলেন, এই জাতীয় যে অভিযোগ করেছে এই বিষয়ে আপনি কি বলবেন? সকলগুলো মিথ্যা, এই কোনগুলোর সাথে আমি জড়িত না। ওকে, ডান। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ।